আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? এই যে ঠাকুরের দর্শন করতে যাচ্ছি, সকাল সকাল ঠাকুরের কাছে যাচ্ছি পুজো দিতে। বললাম না যাবো এক জায়গায়, তো ঠাকুরের কাছে যাচ্ছি পুজো দিতে। আমরা কোথায় যাচ্ছি? একটা জায়গায় যাচ্ছি, বলবো না, ঠাকুরের জায়গায় যাচ্ছি আমরা, তাই না? কি স্বপ্না? পূর্ণি করতে যাচ্ছি। ঠিক ঠিক ঠিক, আমরা এখন পূর্ণি করতে যাচ্ছি তারকেশ্বর। কি ব্যাপার, বাইরে কেন? একদম চলো। চললাম আমরা কোথায়? তারকেশ্বর পূর্ণি করতে যাচ্ছি, পূর্ণি করতে যাচ্ছি আমরা এখন তারকেশ্বর। হ্যাঁ, আমরা এখন পূর্ণি করতে যাচ্ছি সবাই। এই শোন, সবাই এসে যাচ্ছে কোথায় যেন কুম্ভতে গেছে, আমরা তো কুম্ভতে যেতে পারলাম না, আমরা তাই তারকেশ্বর যাচ্ছি বন্ধুরা। তাই আমরা তারকেশ্বর যাচ্ছি, তাই ঠিক তো? ঠিক আছে চলো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমরা যাচ্ছিলাম, যেতে যেতে কিছুটা ভিউ নিয়েছি রাস্তা, তারকেশ্বর যাওয়ার রাস্তাটা মানে খুব ভালো লাগছিল। মানে যখন যাচ্ছিলাম যেতে যেতে কিছুটা আমি ভিউ মানে তুলেছি, মানে ভীষণ সুন্দর লেগেছে এখান থেকে। সবটা কি সব বলে যাচ্ছে, যেতে যেতে দুটো টোল ট্যাক্স পড়েছে, সেটা আমাদের দিতে হয়েছে। এখানে টোল ট্যাক্সের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি, তারপর এখান থেকে ট্যাক্স মানে টোল ট্যাক্স দিয়ে তারপরে দেখো মানে খুব সুন্দর চারিদিকে সবুজ, একদম মাঝে মাঝে বসন্ত মানে এসে গেছে, তো চারিদিকে ফুল ফুটেছে, পলাশ ফুল রয়েছে চারিদিকে দেখা যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। অত আমরা গাড়ির মধ্যে ভীষণই মজা করতে করতে 4 বন্ধু মিলে চলেছি, আর মোটামুটি আমরা এসেও গেছি তারকেশ্বরে। আমরা চলে এসেছি কোথায়? আমরা তারকেশ্বর এসেছি আজকে, চলে এসেছি পুজো দিতে। তারকেশ্বরের মন্দিরে এখনো ঢুকতে পারিনি, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, ঢোকার মুখে আছে, ভীষণ ভিড় মন্দিরে বলছে। তো আমরা সবাই নেমেছি গাড়ি থেকে, জাস্ট নেমে এবার মন্দিরে আমরা সবাই যাব। চলো চলো, তোমাদেরও দর্শন করাবো, চল যাচ্ছি আমরা এখন মন্দিরের দিকে সবাই। দেখো সামনে স্বপ্না যাচ্ছে, ববি যাচ্ছে, তৃপ্তি দাঁড়িয়ে আছে। তৃপ্তি কার সাথে করছে? এখন আমরা মন্দিরে, আমরা সবাই চলে এসেছি, খুব ভিড়, প্রচন্ড ভিড় মন্দিরে আসবে, মানে মারাত্মক ভিড় মন্দিরে। আমাদের গাড়ি আমরা এখন তারপরে আবার কথা বলবি না একটাও। আমরা এখান থেকে ঠাকুরের জন্য মানে পুজো দেবো ঠাকুরকে, সেই জন্য একটুখানি মিষ্টি নিলাম, নাম গোত্র লিখিয়ে আমরা আগে ওখানে একটা পুকুর আছে, দুধ পুকুর বলে, ওখানে গিয়ে আমরা একটু মাথায় জল ঠল দেবো, নাম গোত্র লেখা হচ্ছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা পুজো হচ্ছে প্রসাদ কতর জন্য। ঠিক আছে, আমরা এখন দুধ পুকুরে দাঁড়িয়ে আছি, তারকেশ্বরের দুধ পুকুরে সবাই জল দিয়েছো? আমরা এখন জল, এটা কি আমরা নিয়েছি পুজোর জন্য? হ্যাঁ, জল ঢাললে বাবাকে কিনে নিতে হবে, এদিকে আর আসবো না। তাই জল দেবো, তাই জল নিয়ে রেডি হয়ে গেছি, সবাই মিলে জল ঢালবো বাবার মাথায়। তাই আমরা সবাই দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। কি কি চাইবি ঠাকুরের কাছে মনে করে রাখ এখন থেকে, ঠাকুরের কাছে বর চাইবি, কি বর চাইবি। তো চলো বন্ধুরা, আমরা এখন বাবার মাথায় জল ঢালবো, পরে আবার তোমাদের সাথে আজ দেখা। হ্যাঁ বাবু, আছে না বললে সবাইকে করেছে। আমাদের পুজো কমপ্লিট, দেখো কি সুন্দর কিনেছি।
পুজো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এই জিনিসটা, খুব সুন্দর হয়েছে। তাই ববি কিনেছে, আমার হাতেও কিনেছি অষ্টধাতু, ববি কিনে নিয়েছে এখান ববি থেকে কিনে- ঠাকুরের অষ্টধাতু পুজো কিনেছে। দিয়ে খুব সুন্দর পুজো দিলাম, প্রসাদ নিলাম, এখন আমরা রওনা দিচ্ছি, দেখি কিছু খাবো, খেতে হবে। সকাল থেকে কিছু আমরা খাবো। কিছুই খাইনি, কিছু না খেয়ে খাইনি, রয়েছি আমরা, খেতে হবে। হ্যাঁ, হতে গেল সকাল থেকে আমরা না খেয়েই রয়েছি। এখন দেখি কোথাও কিছু খাবার পাই কিনা, খাবো। সত্তা কোথায়? এদিক থেকে মুখ বাড়া। দেখতে পেয়েছি, দেখি কি খাবার পাওয়া যায়। দেখি কি খাবার পাই, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খুব ঠিক করে অনেক পুণ্যি করেছি, না খেয়ে পুজো আচ্ছা করেছি। এখন খাই, না খেলে আবার ঠাকুরকেও ঠিক করে ডাকতে পারি না, কি করা যাবে। তাই এখন আমরা দেখি কি ভুড়ি ভোজ করতে পারি, এখানে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দাঁড়া, দেখা হচ্ছে। দাঁড়া। চলো চলো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। দেখো কোথায় এসেছি, এত আমরা সুন্দর এখন জায়গা। খেতে এসেছি, খেতে খেতে, লাঞ্চ করতে। সামনে কত বড় একটা ঝিল আছে, চলো আমরা ঝিলের পাড়ে যাই। তোরা গাছের কুল ছিঁড়ে চুরি করে খাচ্ছিস না বলে, কি গাছ থেকে কত কুল পাচ্ছি। রেস্টুরেন্টে খেতে এসে ওদের গাছে কুল হয়েছে, আমরা সমানে কুল পাচ্ছি। এই যে স্বপ্নাকে দেখো, গেছো বাদর গাছে উঠে গেছে, গাছ থেকে নিচে অ্যানাকোন্ডা আছে কিন্তু জলে, বলে দিলাম। স্বপ্না দেখো, স্বপ্না সমানে কুল পেড়ে যাচ্ছে, ওকে গেছো বাদর বলবে না তো কি বলবে বলতো। দেখো দেখো বন্ধুরা, কত কুল পাচ্ছে আর চুরি করছে, গেছো বাদর, সত্যি স্বপ্না। দেরাদুন রাইস স্যালারি করেছিলাম। আফাফ দেবে না বাবা, এতটা আপেল। এখানেই আমরা লাঞ্চ করলাম রূপসী বাংলাতে, খুব ভালো, লাঞ্চের জায়গাটাও খুব ভালো ছিল, খাবারটাও খুব ভালো ছিল। চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, আর পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই কিন্তু পুরো ব্লগটা দেখবে, দেখে তারপরে কিন্তু কমেন্ট করবে। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। চলো টাটা।